বাঁচি তাহলে আমি আমার কাজটা আরো বেটার করতে পারবো। বিতে চেয়েছিলাম আমার হেলথ রিজনস এর জন্য, পার্সোনাল রিজনের জন্য। আই এম ভেরি থ্যাঙ্কফুল এন্ড গ্রেটফুল যারা দেখেছো, আমাকে জানিয়েছো। মানে ঠান্ডা হও, ঠান্ডা ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি, দুজনেই পড়ে গেল। আমি ঠিক আছি। অভিনেতা রাহুলের মৃত্যুর 2 দিন পর লাইভে এসে কাঁদলেন শ্বেতা। কাঁদতে কাঁদতে তিনি বারবার জ্ঞানহারা হচ্ছেন। শেষ মুহূর্তে কি এমন হয়েছিল যার জন্য তিনি বেঁচে ফিরলেন? রাহুল বাঁচল না, তাই এবার লাইভে প্রকাশ করলেন তিনি। হ্যাঁ ভিউয়ার্স, পুরো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন এবং জানুন শেষ মুহূর্তে আসলে কি হয়েছিল রাহুল আর শ্বেতার মধ্যে, যার কারণে রাহুল বেঁচে ফিরল না আর শ্বেতা বেঁচে ফিরল। রাহুলের মতন জলে পড়ে গিয়েছিলেন শ্বেতা, আর এমনটি দাবি করছেন এই অভিনেত্রী। বেঁচে যাওয়ার পর অসম্ভব ভয় পেয়ে গিয়েছিলেন শ্বেতা। রাহুলদা আর নেই, এই কথা মানতে পারছেন না অভিনেত্রী শ্বেতা দাস। আধ ঘন্টা আগেও একসঙ্গে শুটিং করছেন তারা। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিওতে দেখা যাচ্ছে শ্বেতাকে ধরে রাখা যাচ্ছে না। সে বারবার বলছে রাহুলদা কোথায়, রাহুলদা কোথায়। এবার শ্বেতা মুখ খুললেন এবং বললেন, আমি রাহুলদার সাথে পানিতে ডুবে মরে গেলেই ভালো হতো। আমি বেঁচে থেকে অনেক বড় ভুল করেছি, অত্যন্ত কেউ আমাকে দোষারোপ করতে পারত না। রাহুলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্বেতাকে নিয়ে অনেক সমালোচনা এবং নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। সবার এমন মন্তব্য দেখে শ্বেতা বিপর্যস্ত হয়ে পড়ছে। সমুদ্রের সেই উত্তাল ঢেউর বর্ণনা দিতে গিয়ে শ্বেতা জানান, রাহুল তার কাছে অনেকটা সদ্দীয় এবং বড় ভাইয়ের মতন। রাহুলও শ্বেতাকে ছোট বোনের মতন স্নেহ করত, তাই শ্বেতার কাছে রাহুল ছিল বড় ভাইয়ের মতন। সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে তখন শ্বেতা অনেক চেষ্টা করছিল রাহুলকে বাঁচানোর জন্য, কিন্তু প্রকৃতির নিয়মে দুজনেই ঢেউর তলে ডুবে যান। শ্বেতা অলৌকিকভাবে বেশি উঠলেও রাহুল আর ফিরতে পারেনি। আমি সমুদ্রের তীরে কাছে থাকলেও রাহুলদা আমার থেকে 30 ফিট পর্যন্ত দূরে সরে যায়। আমি কেন বেঁচে ফিরলাম আজ, এটা নিয়ে সবার কথা শুনতে হচ্ছে। রাহুলের মৃত্যুর পর থেকে কেঁদে চলছেনই শ্বেতা। শ্বেতা নিজেও বিশ্বাস করতে পারছেন না তিনি কিভাবে বেঁচে আছেন। তার বেঁচে থাকা যেন এক অলৌকিক ঘটনা। রাহুলের মৃত্যুতে তিনি এতটা বেশি শোকাবহ যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতেই পারছেন না। রাহুল তো শুধু সহশিল্পী ছিলেন না, ছিলেন তার অভিভাবক, ছিলেন তার বড় ভাই। এই ঘটনায় তিনি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না, আর এই ঘটনার পর থেকে তিনি নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী জানা যায় তিনি কারোর সাথে কথা বলছেন না এবং ঠিক মতন খাওয়া দাওয়াও করছেন না। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, যা প্রমাণ করে গত কয়েক রাত তার চোখের পাতা আর এক হয়নি। তার কথা অনুযায়ী চোখ বন্ধ করলে রাহুলের সেই তলিয়ে যাওয়া দৃশ্য, বাঁচার জন্য সাহায্যের হাতটা উঠিয়ে রাখছে, সেই দৃশ্য যেন চোখের সামনে বারবার ভেসে আসছে। তো ভিউয়ার্স, শ্বেতার এই মন্তব্য নিয়ে আপনার মতামত ভিডিওর কমেন্টসে জানাতে ভুলবেন না।